নাজার থানার ওসি সহ অনেকেই বলেছে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে পুলিশ কার্যত পুলিশও আক্রান্ত হচ্ছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনো হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। যেতে চাইছেন না, উনি রেজিগনেশন দিতে চাইছেন না। তাহলে কি ডবল ইঞ্জিন সরকারের বদলে আমরা এবার ডবল মুখ্যমন্ত্রী সরকার পাবো রাজ্যে? 2-1 দিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না। রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টি লোককে বিশ্বাস করতেন না। এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি। এই ক্ষেত্রে যেটা আপনি একটা টার্ম ইউজ করেছিলেন, ওই টার্মটা একবার আপনার কাছ থেকে শুনতে চাই। শাড়ি পরা। হ্যাঁ, শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প তার একদম জীবন্ত নমুনা। আর আজ আমি বলিনি, 2 বছর আগে বলেছি যে ট্রাম্প যেদিন নাটক করছিলেন যে আমি ছাড়বো না, আমি হারিনি, লোকজনকে রাস্তায় নামিয়েছিলেন, সেদিন আমি বলেছিলাম আমাদের এখানে শাড়ি পরা ট্রাম্প আছেন, ইনি হারলেও ক্ষমতা ছাড়বেন না। দেখুন সেটা ঠিক হয়েছে, আর ওনার মতো ইনাকেও জিতে হবে। 4 জনের নাম মুখ্যমন্ত্রী হিসেবে তীব্র জল্পনায় উঠে আসছে, তার মধ্যে আপনার নামটা আছে। যতক্ষণ না হচ্ছে আপনার নামটাও ঢুকিয়ে দিন, কিচ্ছু করেন না। জল্পনা করতে কি আছে, লটারি করব। দাদা, নাজার থানার ওসি সহ অনেকেই বলেছে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে পুলিশ কার্যত পুলিশও আক্রান্ত হচ্ছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনো হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না, ছুঁচো মেরো না, মারলে বাঘ মেরো, সিংহ মেরো, দিলীপ ঘোষের মতো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সমস্ত পুলিশ, অতিরিক্ত সমস্ত গার্ডের সব কিছু রিমুভড, সরিয়ে নেওয়া হলো। দিল্লির বঙ্গভবনে 42 জন পুলিশ ছিল, 72 জন বসে বসে খেত। আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে, ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো পাবলিককে, বাংলার লোককে ওখানে রুম দেওয়া হতো না, আমাদেরও দেওয়া হতো না। এমপিদের মেলেদেরকে তাদেরকে লাত মেরে তাড়ানো হয়েছে। আর এখানে কালীঘাটের যে রাস্তা, হরিশ মুখার্জি রোড, একদিন বন্ধ ছিল, সেটা খুলে গেছে। এরকম পশ্চিমবাংলায় কোনো ব্যারিকেড থাকবে না, কারোর সামনে সব খুলে দেওয়া হবে। রসায়ন জনগণ অনেক আগের থেকে মন ঠিক করে রেখেছিল, আপনারা বুঝতেই পারেননি। আমি ভোটের দিন আগেও, ভোটের দিন সকালেও বলেছি 200-এর বেশি আসন পাবো, রিভার্স হবে। তাই হয়েছে। যে মানুষের সঙ্গে থাকে, মানুষের মনের কথা বোঝে, সে জানে মানুষ কত কষ্টে ছিল। এই মহিলাদের উপর অত্যাচার, এই লুটপাট, এমন কোনো বাংলায় মানুষ নাই যাকে লুট করা হয়নি, অত্যাচার করা হয়নি। সরকারি যোজনার টাকা থেকে আরম্ভ করে জমি, বাড়ি, দোকানপাট, সব জায়গায় লুট করা হতো। স্কুলে বাচ্চা ভর্তি করুন, পয়সা দিন। হসপিটালে বয়স্কদের ভর্তি করুন, টাকা দিন। এতে আপনি শ্মশানে যান, সেখানেও টাকা দিন। মানুষ যাবে কোথায়? তাই মানুষ এটা করতে বাধ্য হয়েছে। যেখানে কোনোদিন ভাবিনি জিতবো, সেটা জিতেছি। প্রথম সিট জিতলাম আমরা কাঁদি, কোনোদিন আলোচনা করা হয়নি, কিন্তু জিতেছি। যখন জনতা জনার্দন খেপে যায়, এরমই করে। সেই জন্য মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন জনতার মুড। চলে যান, নাহলে আপনাকে গলা ধাক্কা খেতে হবে। কলকাতা নিউটাউনে গতকালকে একজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হলো, তৃণমূল কর্মীরা খুন করলো। সেই জন্য অভ্যাসটা পাল্টান।
আমরা 300 জনকে মারার পরে চুপ করে আছি, কিন্তু যদি 1-2 করি তাহলে কতটা লাশ পড়বে? এখনও পাল্টাচ্ছেন না, কিন্তু পাল্টাতে বেশি দিন। দিলীপ ঘোষকে ওখানে দাঁড়াবে, সামনে দাঁড়িয়ে থেকে বাকি যা করাবো। আমি এখনও বলছি, বাধ্য করবেন না। যুদ্ধ শেষ, এবার পরবর্তী ভাবনা চিন্তা কি? শান্তি হবে, শান্তি পর্ব শুরু হবে, উন্নয়ন হবে। দাদা নাজার থানার ওসি সহ অনেকেই উঠেছে, যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, পুলিশ কার্যত পুলিশও আক্রান্ত হচ্ছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনও হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে, 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে। তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। যেতে চাইছেন না, উনি রেজিগনেশন দিতে চাইছেন না। তাহলে কি ডবল ইঞ্জিন সরকারের বদলে আমরা এবার ডবল মুখ্যমন্ত্রী সরকার পাবো রাজ্যে? 2-1 দিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না? রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে। তাই ফলস ভোট দিতেন, পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টি লোককে বিশ্বাস করতেন না। এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি। এই ক্ষেত্রে যেটা আপনি একটা টার্ম ইউজ করেছিলেন, ওই টার্মটার একবার আপনার কাছ থেকে শুনতে চাই। শাড়ি পরা। হ্যাঁ, শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প তার একদম জীবন্ত নমুনা। আর আজ আমি বলিনি, 2 বছর আগে বলেছি যে ট্রাম্প যেদিন নাটক করছিলেন যে আমি ছাড়বো না, আমি হারিনি, লোকজনকে রাস্তায় নামিয়েছিলেন, সেদিন আমি বলেছিলাম আমাদের এখানে শাড়ি পরা ট্রাম্প আছেন, ইনি হারলেও ক্ষমতা ছাড়বেন না। দেখুন সেটা ঠিক হয়েছে, আর ওনার মতো ইনাকেও জিতে হবে। 4 জনের নাম মুখ্যমন্ত্রী হিসেবে তীব্র জল্পনায় উঠে আসছে, তার মধ্যে আপনার নামটা আছে। যতক্ষণ না হচ্ছে আপনার নামটাও ঢুকিয়ে দিন, কিচ্ছু করেন না। জল্পনা করতে কি আছে, লটারি করব। দাদা নাজার থানার ওসি সহ অনেকেই উঠেছে, যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, পুলিশ কার্যত পুলিশও আক্রান্ত হচ্ছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনও হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না,